আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হইতেছে, আমরা অনেকেই বাইকের ভাইব্রেট নিয়ে অনেক সময় অনেক চিন্তিত থাকি। আসলে কেন ভাইব্রেট হয় বাইকগুলার? আসলে ভাইব্রেশন করার কারণ হইতেছে, আপনি যদি নতুন একটা বাইক নেন, ঠিক আছে, আমি নতুন বাইকের কথা বলি। নতুন যদি একটা বাইক নেন, অনেক সময় দেখা যায় অনেকটা ভাইব্রেট ফিল করেন, বা অনেকেই বুঝতে পারেন না যে বা আসলে ভাইব্রেট হইতেছে কি হইতেছে না। অনেক সময় নতুন বাইকে হয়, বিশেষ করে অ্যাপাচি বা সুজুকি, এগুলোর মধ্যে কিন্তু ভাইব্রেটটা পাওয়া যায়। তারপরে R15ও পাওয়া যায়। এর মূল কারণটা কি? আসলে ভাইব্রেটের মূল কারণটা কি? বাংলাদেশে এত পরিমাণ বাইক আসছে, যার কারণে যখন তাড়াহুড়া করে বাইকগুলো ইনস্টল করা হয়, ঠিক তখনই অনেক সময় নাট লুজ থাকে। তারপরে দেখা গেছে নাট ঠিক মতো টাইট দেওয়া হয় না। অনেক সময় সেট আপগুলো কমপ্লিটলি করা হয় না। এর জন্যে বাইকটি অনেক সময় ভাইব্রেট করে। বিশেষ দেখা গেছে হ্যান্ডেল বার থেকে আসে, কোনো সময় ইঞ্জিনের সাইড থেকে আসে। আরেকটা ভাইব্রেটের কারণ হইতেছে, আপনি যদি ঠিকঠাক মতো বাইকের সার্ভিস না করেন, তাহলে এটা ইঞ্জিন থেকে একটা ভাইব্রেট হইতে পারে, যদি অ্যাডজাস্ট না করেন, রোকার যে অ্যাডজাস্ট আছে ওটা যদি না করেন। তো এই ছোট্ট একটা বিষয় অনেক সময় দেখা গেছে বাইকের ভাইব্রেশনটা একটু মানে থাকে, নতুন অবস্থায় অনেক সময় থাকে, কিন্তু ওইটা বড় কোনো ইস্যু না। ওইটা নাটগুলো টাইট দিলে দেখা গেছে ভাইব্রেটটা ক্লিয়ার হয়ে যায়। তো এই দিকগুলো অনেকে ধরতে পারেন, আবার অনেকে ধরতে পারেন না যে আসলে ভাইব্রেশনের কারণটা কি। অনেক সময় কিন্তু চাকা থেকে কিন্তু ভাইব্রেশন হইতে পারে, এমন না যেন হয় না। চাকা যদি ঠিকঠাক মতো চাকার হাওয়া না থাকে, দেখবেন বাইক তখন আপনার বাইক রান হইব ঠিকই, কিন্তু ওইভাবে স্মুথলি চালাতে পারবো না, ইঞ্জিন হিট হয়ে যাব। তারপরে দেখা যায় নানান সমস্যা হইতে পারে। তো বের হওয়ার আগে অবশ্যই চাকার হাওয়াটা চেক করে নেবেন, এটা কিন্তু একটা মূল জিনিস। তারপরে যেটা ভাইব্রেশনের কথা বললাম, ওই ভাইব্রেশনগুলো আপনারা শোরুম থেকে বাইক কেনার আগে ভালো একজন টেকনিশিয়ান দ্বারাই বাইকগুলো চেক করে নেবেন যে কোনো জায়গায় কোনো ত্রুটি আছে কি না। যদি থাকে, ওইখান থেকেই সলভ করে নেবেন। নাহলে দেখবেন বাসায় আনার পরে দেখবেন কোনো লুজ টুজ থাকার কারণে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমন না যেন ঘটবো না, হইতে পারে। বেশিরভাগ আল্লাহর রহমতে সবাই সেভেই থাকে, যেটা সামান্য সমস্যা হইতে পারে, আবার অনেকটা বড় হইতে পারে। তো আসলে ছোট্ট এই মেসেজটা দেওয়ার জন্য আজকের এই ব্লগটা করলাম। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের ইচ্ছা। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।